হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর আজকে আবার ব্লগটা করলাম। আমি যাচ্ছি বজরংবলির মন্দিরে। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি অরেঞ্জ টপ পরে আছি। আমি অলরেডি রেডি হয়ে গেছি। এবার তোমাদের দাদা রেডি হবে, মানে আমার হাজব্যান্ড। এই যে ও রেডি হচ্ছে। ওনারও তো এখন মানে আমি যেহেতু অরেঞ্জ পরেছি, ওনাকেও এখন অরেঞ্জ পরতে হবে আমার সঙ্গে মিশিয়ে মিশিয়ে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার গলাটা এরকম হয়ে গেছে, আমার প্রচণ্ড গলা ধরে গেছে, তাই। তো ও এখন রেডি হচ্ছে। আমি যখন রেডি হয়েছি তখনটা আমি ভিডিও করতে পারিনি। এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে। দেখো আমাদেরকে কেমন লাগছে। আর আমাদের সাথে দেখো একটা বিড়াল শুয়ে আছে, পুচকু বিড়াল। ওকে রোজ আমি খেতে দিই, তাই ও একদম ওখানেই থাকে। ও বেরিয়ে পড়লাম, বাইকে উঠে পড়লাম দুজনে বজরংবলীর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা দিয়ে। তখন হালকা রোদও ছিল, তখন 5:30 বাজে আমরা বেরিয়েছি আজকে। তো যেতে এসে গেলাম বজরংবলীর মন্দিরের সামনে। প্রচুর গাড়ি আর প্রচুর ভিড়, প্রচণ্ড। বাইক রাখতেই এত প্রবলেম হচ্ছিলো, এত বাইক কীভাবে রাখবো সেটাই ভাবতে পারছিলাম না। অনেক কষ্টে একটু বাইক রাখার জায়গা পেয়েছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। মানে দাঁড়াবো যে কোথাও একটা দাঁড়াবার জায়গা নেই, এতটাই ভিড়। বজরংবলীর মন্দির, ওই যে বজরংবলীর মন্দিরে এবার ঢোকার জন্য রেডি হচ্ছি। তারপরে গিয়ে দেখি যে বজরংবলী মন্দিরের এই সাইডে আগে ছিল না, জুতো খোলার ভেতরেই ছিল, কিন্তু এবছর দেখছি জুতো খোলাটা বাইরে করে দিয়েছে। তাকে যা যথারীতি জুতোটা খুলবো করে কোথায় খুলবো, খোলা হয়ে গেছে। তো খুলে এবার এন্ট্রি করছি। দেখো বজরংবলীর মন্দিরের গেটটা কত সুন্দর সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে। আমি সেই আগের বছর বজরংবলী জন্মদিনে গিয়েছিলাম, এই বছর আবার যাচ্ছি। আর ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো। আমার প্রচণ্ড ভালো লাগে। এই বজরংবলী মন্দিরটা হচ্ছে পাকুড়িয়া, হাই রোডে পাকুড়িয়া জায়গাটার নাম। তো তোমরা সবাই চাইলে এখানে আসতে পারো, এসে দেখতে পারো বজরংবলীর মন্দিরটা। খুবই সুন্দর বজরংবলীর মন্দির। এবার আমরা এন্ট্রি করছি ভেতরে। এই যে কত সুন্দর সাজিয়েছে দেখো। এই জায়গার ভেতর দিয়ে ঢুকে গেলাম। এবার বেরিয়ে দেখো এইখানে সব বসার জায়গা। মানে বজরংবলী যে মেন মন্দিরটা আছে, ওই মন্দির থেকে ঘুরে এসে বজরংবলীকে দর্শন করে তারপরে তোমরা এবার আমরা মেন মন্দিরে যাব, তার জন্য রেডি হচ্ছি মেন মন্দিরে যাওয়ার জন্য। যেখান থেকে বজরংবলীকে দর্শন করো। বজরংবলী ছোটোবেলার মূর্তি, বড়বেলার মূর্তি, সব রকম মূর্তি এখানে দিয়ে বজরংবলীকে পুজো করা হয়। এখানটা প্রসাদ বিতরণ হচ্ছে কি বুঝতে পারলাম না এখানটা কি হচ্ছে। তো এবার আমি মেন মন্দিরে প্রবেশ করব। তোমাদের এখান থেকেই জাস্ট মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ মেন মন্দিরে প্রবেশে ভিডিও করা যাবে না, কিছু করার নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না, সরি। মন্দিরে দর্শন করা হয়ে গেছে বজরংবলীকে করে আমরা এবার নিচে নামছি মন্দির থেকে। এবার নেবে এই যে কত ভিড়, কত লোক, সবাই গেছে বজরংবলীর উদ্দেশ্যে, বজরংবলীকে দেখার জন্য। কত সুন্দর সাজিয়েছে দেখো বজরংবলীকে তোমরা। আর আমার তো অতিরিক্ত গরম হচ্ছে, কষ্টও হচ্ছে,
তো তোমাদের জন্য ভিডিওটা করতেই পারি। তো তোমরা দেখো আমি কতটা ঘেমে যাচ্ছি। তো আমার পেছনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি দেখে ও দাঁড়িয়ে আছে। এই যে ভেতরে ঢুকে বসে পড়লাম, এবার বসে একটু বজরংবলীর গান শুনলাম। গান শুনে অনেকক্ষণ বসেছিলাম, গান শুনে দেন এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আরও নতুন ভিডিও দেখতে চাইলে আমি তোমাদের ভিডিও দেব। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো।